কে কি করলো না করলো আমাদের দরকার নাই, নবী ছাড়া কোনো পথ নাই। মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, এই আয়াতের তাফসীর করো না। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম, এই আয়াতের তাফসীর জানো না? ওই মোল্লা, যে মোল্লা মানুষের ঈমান নষ্ট করছে, আবার হাত বাঁধে। আমি যদি ইউটিউবে দেখাইতে পারি তাহলে আপনিও পাইছেন। এই বক্তা বলতেছে মা খদিজাতুল কুবরাকে তালাক খাওয়াইন না, বুড়ি বেটি। পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে সালাম দেন নাই, সালাম দিয়েছেন মা খদিজাতুল কুবরাকে। হযরতে মা মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম বলে কেন এসেছেন? বলে আমেনা গো, আমি দুইটা খবর নিয়ে এসেছি। বলে কি খবর? কিছুক্ষণের ভিতরে যে তোমার কোলে আল্লাহ বাচ্চা দেবেন, এই বাচ্চা আখিরি পয়গম্বর। 2 নম্বর খবর, তোমার বাচ্চার দিকে যদি কেউ ভালো নজরে তাকায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সেই নবীর মা কি আর বলবো রে, ও নাকি সে বিশাল জ্ঞানী, কোন জায়গার থেকে লেখাপড়া করে আসছে। কবি নজরুল হলো মহাজ্ঞানী, সুবহানাল্লাহ, কিন্তু পাস 8 পাস। 8 পাস হলে হবে কি? আমার নবীর পক্ষে ছিল সুন্নি কবি। কবি নজরুল কিন্তু সুন্নি কবি। কেন? মুহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু কে জানি তো আগে, যার জন্যে কবি নজরুলকে আমরা সুফি বলি। কবিতা লিখতেছেন, গুনগুন করে একটা পোকা গান গায়, তার নাম হলো ভমরা পোকা। কবি নজরুল কলম দিয়ে লিখতেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তো আদমের জাত, কিন্তু আমার কণ্ঠ এত ভালো না। আর পোকা তুই গান গাস, তোর কণ্ঠ এত ভালো কেন? এইবার কবি নজরুল লিখতেছে, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে। কবি নজরুলকে আমরা সুফি বলি কেন? সুন্নি কবি। আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারই নাম। আরে আমাদের কুষ্টিয়ায় হিন্দুর ছেলে লালন, কিন্তু হিন্দুর ছেলে। লালন ফকিরের নাম শুনেন নাই নাকি? ও কিন্তু হিন্দুর ছেলে। হিন্দুর মুখে হিন্দুর ছেলে বলতেছে, নবী না মানে যারা মোহায়েত কাফের তারা এ দুনিয়া। হিন্দুর ছেলে লালন শ্রীকৃষ্ণের কথা বলে নাই, জগদীশ ভোলানাথ তারকনাথের কথা বলে নাই। হিন্দুর ছেলে ফকির লালন ডাক দিয়ে কয়, নবী না মানে যারা মোহায়েত কাফের তারা এ দুনিয়া। বুঝতেছেন তো বাংলা? তারপরে বলছে, তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন চাষ, তুমি যতই ইবাদত বন্দিগি করো না কেন, ভজনে তার নাই মজুরি। মানে তুমি যতই সাধন ভজন করো, আল্লাহ রসুলকে না মানলে তোমার কোনো মজুরি নাই। বলতেছে ভজনে তার নাই মজুরি, দলিলে সাপ লেখা হয়, পারে কে যাবি নবীর নৌকাতে। আমাদের এই কুষ্টিয়া একটা মহিলা গান গাই, অনেক কোটিপতি হয়ে গেছে, ওর বাপ চা বানায়, তো চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে কি অন্যের ঘরে। আবার কয় মরিয়া গিয়াছে, ওই মহিলা শেষ।
আর একটা সুফি কবি, সুফি শিল্পীর নামটা শোনেন। মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে। বলতে পারেন কার গান? আব্দুল আলিম, ঠিক কিনা? শুধু তাই না, আমার নামের দুটি বাতি দিও সেরাও যায়, মনে বড় আশা ছিল। কোথায়? তারা কত প্রেমিক ছিল। আর এই বাংলার জমিনের নবীর উপরে প্রেমটা উঠায় দিল কয়েকটা বক্তা। যখন সবগুলোকে অ্যারেস্ট করেছে বা কিছু মরে গেছে, তার ভিতরে কয়েকটা একটা পলায়ে গেল। এই পলানোটা আবার বলতেছে মা খদিজাতুল কুবরাকে বলছে, বুড়া বেটি তালাক খাওয়াইন না। আমি যদি ইউটিউবে দেখাইতে পারি তাহলে আপনিও পাইছেন। এই বক্তা বলতেছে মা খদিজাতুল কুবরাকে তালাক খাওয়াইন না, বুড়ি বেটি। পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে সালাম দেন নাই, সালাম দিয়েছেন মা খদিজাতুল কুবরাকে। কেন সালাম দিয়েছেন তাও বলেই আমি মেরাজের কাহিনীর ভিতরে ঢুকবো। যারা হজ করেছেন, জবালে নূর পাহাড়, অনেক লম্বা পাহাড়। একটা মানুষ যদি গড়তে গড়তে পড়ে যায়, এক টুকরা মাংস খুঁজে পাওয়া যাবে না। এখন সৌদি আরবের বাদশাহ সিঁড়ি বানিয়ে দিয়েছে হাজী সাহেবরা যেন অ্যাক্সিডেন্ট না ঘটে। আর যখন নবীজি ওই পাহাড়ের গুহার ভিতরে কোরআনের জন্য বসে থাকতেন, ডাইনে বামে কেউ ছিল না। উম্মুল মুমিনিন মা খদিজাতুল কুবরা ছিলেন তার খাবারটা না খাদে। 40 দিন পর্যন্ত তিনি সুস্থভাবে উঠানামা করেছেন। বদনা নাই নিয়ে আসো, গিলাস নাই নিয়ে আসো, পানির জগ নাই নিয়ে আসো, প্লেট নাই নিয়ে আসো। ওই পাহাড় থেকে ডেলি যদি 2-4-10 বার আসা যাওয়া করে, উনি আর শরীরে কুলাই না, আর পাহাড়ে উঠতে পারে না। 41 দিনে উনি রেস্ট নেয় আর উঠে, রেস্ট নেয় আর উঠে, আবার এরকম হাঁপায়। কত কষ্ট করে চোখের পানি ছড়ায় দিয়ে এক হাতে নবীজির খাবার আর এক হাত বেয়ে বেয়ে উঠছেন। আমার আপনার রহমাতাল লিল আলামিন দয়ার নবীজি পাহাড়ের গুহার ভিতর থেকে বের হয়ে খদিজার দিকে তাকায় মিটমিট করে হাসে। মা খদিজাতুল কুবরা কোনোভাবে কষ্ট করে উঠে কয়, নবী গো, আমি যে দুর্বল হয়ে গেছি এত বড় পাহাড়ে উঠতে, একে তো বয়স্ক মানুষ, আর আপনি আমার রেস্ট নেওয়া দেখে, বিশ্রাম নেওয়া দেখে কাঁপতেছে, আর আপনি হাসতেছেন। নবীজি মা খদিজার চোখের পানি মুছায় দিয়ে বলে, খদিজা, আমি তোমার হাঁপানো দেখে, আমি তোমার রেস্ট নেওয়া দেখে হাসছি না। বলে কেন হাসছেন? বলে তোমার জন্য একটা সুখবর আছে। বলে আমি বেএলেম মূর্খ, কি সুখবর? বলে এইমাত্র জিবরাইল বলে গেল, নবী হুজুর গো, আপনার স্ত্রী খদিজাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে। মা খদিজাতুল কুবরা কাঁদতেছেন। বলি এত বড় একটা সুখবর, কাঁদতেছো? আর একটা খবর আছে। বলে কি? জিবরাইল বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে খদিজাকে আল্লাহ তাআলা সালাম দেন, আমি জিবরাইল কেন দিব না? আমার সালামটাও জিবরাইলকে দিয়ে দিয়ে দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খদিজা জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। যখন এই মা খদিজাতুল কুবরার বিরুদ্ধে বলেছে, বাংলার সকল আউলিয়া মিটিং করে বক্তাকে হটাও করে দিয়েছে। কে কি করলো না করলো আমাদের দরকার নাই, নবী ছাড়া কোনো পথ নাই। মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এই আয়াতের তাফসীর করো না। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। এই আয়াতের তাফসীর জানো না? ওই মোল্লা, যে মোল্লা মানুষের ঈমান নষ্ট করছে, আবার হাত বাঁধে।
আমার এই মসজিদের ভিতরে দুইটা ঢুকছে কোত্থেকে, আমরা নামাজ পড়ি, আদবের সাথে নামাজ পড়তেছি। আমি কি আবার কি বলে সহি হাদিস, ওরা দেখবেন যে খালি বলবে সহি হাদিস, আর আমরা যা করি সব সহি পাবি। এটা হলো মেয়েদের ব্যাপার। মানে কি, বগল উঠানো যাবে না, বগল পর্দা, বুকে হাত বাঁধতে হবে, মানে বুক পর্দা। আর উনি আমাদেরকে বর্তমানে সব লেডিস বানিয়ে দিচ্ছে। আর দেখবেন পা এমন ভাবে ফাঁক করে দাঁড়াবে, গরু একটা পাছার তল দিয়ে আসবে যাবে, অসুবিধা হবে না। আর পার্শ্বে যে লোকটা দাঁড়াবে তার পায়ের আঙ্গুলের কাম সারা, যদি পার্শ্বে আর বাপও দাঁড়ায় তাও আর বাপের পায়ের পরে পা তুলে দেওয়া যায় আছে ওদের তরিকায়। আল্লাহ তাআলা ক্ষমা করুন, আল্লাহ যেন এই বেয়াদবের দল থেকে আমার সুন্নি জগৎকে হেফাজত করেন, সবাই বলি আমিন। তোমরা পালোয়ানের মতো চলাফেরা, বাঘের মতো চলাফেরা করবা, রনে জলে জলে, রনে বনে জলে জঙ্গলে, তোমাদের কোনো ভয় থাকবে না। তার কারণ আমি বাঙালি হুজুর, যেই তরিকা হই, যেই মসলকের হই না কেন, ফুলতলি পীর সাহেবের আওলাদের নাম যদি কোনো পোস্টারে থাকে, সে পোস্টারেও পা দিবা না, বেয়াদবি হবে।